আসসালামু আলাইকুম। আলোচনা করব ইফতারিতে ও সাহারিতে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দ্রুত ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে। বুখারী হাদিস নাম্বার 1954। কিন্তু আজকে দেখা যায় যে ইফতারের সময় হতে আর 5 মিনিট বাকি আছে, সে সময়ও অনেক মানুষ রাস্তায় মেশওয়াক করে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এটা একদমই ঠিক নয়, কারণ ইফতারের অন্ততপক্ষে 10 মিনিট 15 মিনিট আগে ইফতারি নিয়ে বসে যেতে হবে এবং আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, কারণ এই সময়ে দোয়া কবুল হয়। কিন্তু আমরা তার উল্টোটা করি, এটা ঠিক নয়। ইফতার আমরা খেজুর দিয়ে করব, কখনো বড়ই দিয়ে ইফতার করব না। আল্লাহ রসুল ডাসা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, সেটা না পেলে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন, আর সেটা না পেলে কয়েক চুল্লু পানি দ্বারাও ইফতার করা যায়, যেটা আবু দাউদ 2356 নম্বর হাদিস এবং তিরমিজি 696 নম্বর হাদিস। ইফতারিতে খেজুরকে আল্লাহ রসুল বেছে নিয়েছেন, তার বৈজ্ঞানিক যুক্তি আছে। যেমন খেজুর নির্জীব দেহকে সজীব করার জন্য সঞ্জীবনী সুধার মতো কাজ করে। শূন্য পাকস্থলিতে খেজুরের মিষ্টি রস দেহে প্রয়োজনীয় শর্করা বৃদ্ধি করে, যা দেহে শক্তি সঞ্চার করে। প্রচুর লৌহ সমৃদ্ধ হওয়ায় এই খেজুরকে আয়রন ক্যাপসুল বলা হয়। এছাড়াও খেজুরের অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। তাই আসুন আমরা আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে খেজুর দ্বারা ইফতার করার চেষ্টা করি। ইফতার করার পরে দেখা যায় যে ঢকঢক করে 1 বোতল বা 1 জগ পানি খেয়ে নেয় অনেকে। এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তারপরে তেলে ভাজা জিনিস, চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, এগুলো ইফতারিতে খাওয়া হচ্ছে। তারপরে হালিমের মতো ফাস্টফুড খাওয়া হচ্ছে। এগুলো সত্যি শরীরের পক্ষে খুবই মারাত্মক। এই কাজগুলো করা যাবে না। চিনির শরবত খাওয়া যাবে না। ইফতারিতে দেখা যায় চিনির শরবত খাওয়া হচ্ছে। চিনি হচ্ছে ক্যান্সারের মূল কারণ, চিনি হচ্ছে সুগারের মূল কারণ। তার জন্য আসুন এই চিনিকে বর্জন করি। চিনি শরীরের কোনো উপকার নেই, বরং চিনিকে যদি বর্জন করা হয় তাহলে শরীরে ভালো থাকবে। আপনার যদি খুব ইচ্ছে হয় শরবতের বদলে আপনি পানি খেতে পারেন, আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি ডাবের পানি খাবেন, কিন্তু কখনোই চিনি শরবত খাবেন না। যে বিভিন্ন ধরনের রাসনা চিনি দিয়ে তৈরি, সেগুলো খাবেন না। ইফতারিতে কখনোই মাংস খাওয়া উচিত নয়। অতিরিক্ত গরম খাবার, এমন গরম যে হাতে নেওয়া যায় না, মুখে দিয়ে করে ফেলে দেয়, এত গরম। সেই সমস্ত গরম খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সেগুলো খাওয়া যাবে না। পেট পুরে তো খাওয়া যাবে না। আল্লাহ রসুল তো হাদিসে নিষেধই করেছেন যে পেট পুরে খাবার খাওয়া যাবে না, এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। দুপুর থেকেই দেখা যায় অনেক বাড়িতে একাধিক তরকারি রান্না করতে মেয়েরা ব্যস্ত। 10 রকমের তরকারি রান্না করে। 1-2টো তরকারি রান্না করলেই তো যথেষ্ট। এত তরকারি রান্না করতে গিয়ে হচ্ছে সময়ের অপচয়, কারণ এই মাসটি হচ্ছে ইবাদতের মাস, ওই পেট পুরে খাওয়ার মাস নয় এটা। কিন্তু দেখা যায় যে ইফতারিতে এত পরিমাণ তারা খায় যে শরীরের উপকার হয় না, রোজা করে আরও মোটা হয়ে যায়। তাহলে রোজা করে কী লাভ হলো ভাই? রোজার তো যেমন আত্মিক পরিবর্তন হবে, তাকুয়া অর্জন হবে, ঠিক তেমনই তো শরীরটাও আমাদেরকে ঠিক করতে হবে। শরীর যদি আমাদের ঠিক না থাকে তাহলে আপনি আর 11 মাস কিভাবে ইবাদত করবেন? আল্লাহর তো ইবাদত করতে পারবেন না। সাহারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত আছে। বুখারী হাদিস নাম্বার 1923। সাহারিতে দেখা যায় যে পেট পুরে খাওয়া হয়। এত পরিমাণ সাহারিতে খায় যে খাওয়ার পরে কি শুয়ে পড়ে, ফজরের নামাজ পর্যন্ত পড়ার সৌভাগ্য কপালে থাকে না। অনেককে দেখা যায় যে খুব তাড়াতাড়ি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই তারা সেহরি করে নিল। এত আগে সেহরি করে কোনো উপকার নেই। হয়তো রোজা হবে কিন্তু আপনার শরীরের কোনো উপকার হবে না। তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি দেরিতে করো, অর্থাৎ সাহারির সময় আর হয়তো 15 মিনিট বা 20 মিনিট আছে, তখন আপনি খাওয়া শেষ করতে পারেন, বা সময় শেষের আগ পর্যন্ত আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই, এবং এটাই আপনার জন্য বরকতময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহারি দেরিতে করলে সেটাই মঙ্গল। বেশি পানি খেয়ে শুয়ে পড়া,
দেখা যায় যে অনেকে আছে যে প্রচুর পরিমাণে পানি খায়। কখন? আপনার আর হয়তো 5 মিনিট টাইম আছে, এক বোতল পানি নিয়ে বসে পড়লো, এক জগ পানি নিয়ে একবারে ঢক 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 করে খেয়ে শুয়ে পড়লো। এতে কি হয়? এতে কি হয় যে শুয়ে পড়ার পরে আপনার পেশাব মূত্রথলিতে জমা হয়। সকালবেলায় উঠে যখন পেশাব ফিরতে যাবেন তখন পেশাব বেরোতে চায় না, তলপেটে প্রচণ্ড ব্যথা করে। কি জন্য? একসঙ্গে অনেক পানি খেয়ে শুয়ে পড়ার জন্য। তার জন্য আপনি অল্প অল্প করে পানি খান, সেই পানিটাই খান, আপনি 1 লিটার সেই পানিটাই খান, কিন্তু সেটা কয়েকবারে খান। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। রিচ খাবার একদম না খাওয়া। সাহারিতে রিচ খাবার খাওয়া যাবে না। অনেকে দেখা যায় যে লাল মাংস খায়, এত পরিমাণে মাংস খায় সকালবেলায় বদহজম হয়ে যায়, এমন ঢেকুর উঠে যে গোটা শরীর খারাপ করে। সেই ধরনের খাবার একদমই খাবেন না। সিম্পল খাবার খান। রোজা যেমন আপনার আত্মিক পরিবর্তন করবে, ঠিক তেমনই আপনার শারীরিক পরিবর্তন ঘটাবে।